আসসালামু আলাইকুম মামা, কি করেন? ওই যে ভালো আছো নি? হ্যাঁ বাবা। এই যে ঘরের কাম ধরছি তো, হ্যাঁ। ঘরের কাম ধরছি। আর এই যে ইট মিট আনতাছি, এগুলো একটু সাইজ করতেছি, বুঝছো? আর কি খবর তোমার হাতে কি? তো মামা একটু সমস্যায় পড়ে আছি। সমস্যা আবার কি সমস্যা হলো তোমার? আমার তো বহুত নেতার সাথে খাতির মামা। আমার ছোট ভাই তো একটা মার্ডার করে ফেলছে। এটা একটু সমাধান করা রাখবো মামা, কি করা যায়? আরে তোর সমাধান আমি এদিকে টেনশনে বাঁচি না বেড়া। আমার এই যে বাড়ির সামনে ইট মিট সব কেনা হয়েছে, এখন এই যে সামনে কুরবানি না, এখনো তোমার ইয়ে কেনা হয় নাই, গরু কেনা হয় নাই বলে আমি টেনশনে এখনো মনে করো খুব ঝামেলায় আছি। আর নইলে এখন তোমার মনে আলাদা কাজ, এখন আমার সময় নাই। আর গরু টরু কেনার ব্যবস্থা করা লাগবে, বুঝছো? মামা এখন তো বিপদে পড়েই তো আপনার কাছে আসছি। বিপদ তো মানুষের হয়, এটা দেখে শুনে করা লাগে না। এখন কি করা যায় সেটা একটা বুদ্ধি দেয়। এখন আর কি করবা, টাকা পয়সা নেতার কাছে গেলে বুঝো না, টাকা পয়সার দরকার, ওই টাকা পয়সা খরচ হইব, বুঝো না? টাকা পয়সা খরচ হইব, তাছাড়া মনে করে সামনে কুরবানি, নেতা গরু টরু কিনবার চাইবো, আর টাকা পয়সা তো কিছু চাইবো। ঠিক আছে, তোমরা এখন যাও গা, বুঝছো? পরে কথা হবে নি। আমি এখন গিয়া বুঝছো, আর তো গরু কেনা যাও মামা, তুমি গরু কিনতে যাও না, আমার সমস্যাটা সমাধান করা লাগবে। আরে বোকা, শোনো একটু কথা শোনো। এখন আমার তো গরু কিনতে যাওয়া লাগবে, এখন আমার ঝামেলা আছে, বুঝছো? আমি পরে তোমাদের সাথে কথা বলবো নি। আমি এদিকে আহো, তোমার সাথে একটা আলাপ আছে। না, কথা বুঝো আগে, বুঝো না কে? আমার আমার ঝামেলা বুঝতেছো না কে? আর পরে কথা কমো নি। আরে বাবা, তোমার কেন বুঝছ না? ওর টাকা দিবা, ঝামেলা তো মিট করে না। আরে জ্বালা রে। আচ্ছা, এই কি হলো? এই তুমি এক কাম করো, ওই আর কাছে কোনো ব্যবস্থা করে দিছো, সামনে কুরবান আছে। হ্যাঁ, ঠিক আছে মামা, ঠিক আছে। আমি ব্যবস্থা করতেছি। হ্যাঁ, হ্যাঁ, টাকার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, কথা ওটাই, হ্যাঁ। ওকে। যে ভাই, বাংলা কথা আপনারা জানেন, আমার ভাই শুলে মার্ডার টাটার কিছুই করে নাই। আমি নেতারে একটু পরীক্ষা করে দেখলাম, শালায় আছে ঘুষের টাকা নিয়ে ওই কুরবানির কাম সারবো, দেখছেন? এই রকমের বাংলাদেশের